সাহাবাগণ কিছু সাহাবাগণ জাহাজে পাঠাই দিয়েছেন, যাও জাহাজে যাও। 1 মাস পরে আসছেন, 2 মাস পরে আসছেন। এর মধ্যে হুজুরে কত হাদিস বয়ান করছেন মসজিদ নববীতে, তারা শুনেন না। ওরা তো এগুলো মুজাহিদিন। আরেক গ্রুপ ছিলেন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সুফা, ওই যে সুফা আমরা শুনি সুফা, তোদের রোজা করে পাশে 21 জায়গা, ওই জায়গাতে কিছু সাহাবায়ে কেরাম 24 ঘন্টা হুজুরের সামনে বসা, একটা মুহূর্ত হুজুর থেকে হারিয়ে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদে নববীতে কি বলছেন, কি করছেন, কি ইশারা দিচ্ছেন, কি ইঙ্গিত দিচ্ছেন, একবার শুনলো না তারা শুনতেন। শুনতে শুনতে সমস্ত সংরক্ষণ করছেন। আলহামদুলিল্লাহ। ওরা আসহাবুস সুফা ছাত্র। এর মধ্যে একদম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা 7ম হিজরির মুসলমান। দেখেন 7ম হিজরিতে মুসলমান হয়েছেন, আর মাত্র 3টা বছর হুজুরের সামনে 24 ঘন্টা বসা। 24 ঘন্টা মানে এমন কোন সময় নাই যে হুজুরে মজলিস করতেছেন বা কোন কিছু করতেছেন আর আবু হুরায়রা দেখেন নাই, শুনে তা একেবারে সম্পূর্ণ আবু হুরায়রা দেখতেছেন, শুনতেছেন সব সময়। খাওয়া দাওয়ার সমস্ত কোনো লক্ষ্যই নেই। এমনও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে বুকে কাতরিয়ে মাটিতে ধস পড়ে গেছেন, তারপরেও কিন্তু হুজুরের মজলিস ছাড়েন নাই। না, আমার রাসূলের মজলিস আমি ছাড়তে পারি না, বুকে কাতো হয়ে পড়ে গেল, আমি শুনবো কথা ঘুরে গেলাম। তো এরকম 100 ছাত্র আমসা থাকতে হুজুরের সামনে 24 ঘন্টা হাদিস শুনতেন। এখন হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 বছরে বর্ণনা করতে আছেন। হাদিস কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা করছেন, যা সমর্থন করছেন, সব হাদিস। সব কি হাদিস। এর সাহাবী কোনো কাজ করে নিছেন, হুজুর দেখছেন, কিছু বলেন নাই, এইটাও হাদিস। কারণ হুজুর দেখছেন, কিছু বলেন নাই, ওতে সমর্থন হয়ে গেছে। সমর্থন হয়ে গেছে, তাকে অস্বীকার করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যে হুজুরের সামনে এক জায়গা শরীয়তের বসেরা বা উল্টা উল্টা কিছু হইলে সাথে সাথে টুকে দিল, মা হ্যাঁ এই সেই। কোন একজন সাহাবী হুজুরের সামনে কাজ করছে, হুজুরে কিছু বলেন নাই, বোঝা গেল এই কাজটা জায়েজ আছে, যায় সমর্থন পাওয়া গেছে, তাকেও হাদিস বলে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাগর। 3 বছরে বিভিন্ন সাহাবায়ে কেরাম জানছেন, শুনছেন, এবং এই হাদিসগুলি কেমন কি করা যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময়, ওনার খিলাফত 10 বছরের বেশি, উনি প্রথম কাজ করলেন এইটা, বলে ভাই আমার ভাই আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি তো কুরআনকে একত্রিত করে গেছেন। এখন হুজুর পাক আলাইহিস সালামের জীবন সম্পর্কে সাহাবায়ে কেরাম অনেক কিছু জানেন, কম জানেন, বেশি জানেন, কম জানেন, বেশি জানেন, আসলে বেশ কম, সব তো সমান না। কি করা যায়? আমার মনে চায় যে সাহাবায়ে কেরাম যেখানে যারা আছেন, যারা হাদিস জানেন, সমস্ত আমি একত্র করে আমি হাদিসকেও সন্নিবেশ করে জমা করে দিই। উনি পেশ করলেন বোর্ডে, উপস্থিত মজলিসে। পরে বললেন, আচ্ছা একটা কাজ করো, আমি আজকে ফয়সালা দিলাম না, আমি 1 মাস ইস্তেহারা করে নিব। ইস্তেহারা মানে কুরুয়াত বুখারীতে আছে, রাসূল নিজে বলছেন, ইন্নাল্লাহা ইয়ানতিকু আলা লিসানি উমর। আমার উমর এমন এক ব্যক্তি আল্লাহ সাহাবী বানাইছেন যার জবানে আল্লাহ কথা বলে। মানে উনি কোনদিন আল্লাহর মনসার বিরুদ্ধে কথা বলতে পারে না, ওনার দিল জবান সমস্ত আল্লাহ কুঞ্জবে। ইন্নাল্লাহা ইয়ানতিকু আলা লিসানি উমর, বুখারীতে আছে। সে ওমর বললেন, সাহাবায়ে কেরাম একটু থামো,
আমি তো ইস্তেখারা করবো। ইস্তেখারা মানে কি? আমি আল্লাহর কাছে চাই, যে আল্লাহ আমি কাজটা করবো না করবো না, করবো না করবো না। সে বিশাল কাজ, লক্ষ হাজার 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 হাদিস, লক্ষাধিক সালকের মধ্যে আছে। এবং আমি সমস্তকে একত্রিত আমি কি করে যে করবো, করতে পারবো কিনা, যে আল্লাহ আমি কি করবো, যে আল্লাহ আমি কি করবো, ইস্তেখারা করলেন। তো বলেন ইস্তাহাতুল্লাহ তাআলা শাহরান ওয়াহিদা, আমি পুরো একটা মাস ইস্তেখারা করলাম। আয় আল্লাহ, ইয়া আল্লাহ আমি কি করবো, ইয়া আল্লাহ আমি কি করবো, আমার দিলে আসতেছে কি করবো, ইয়া আল্লাহ আমি কি করবো। ইস্তেখারা করতে কত? একটা মাস। এক মাস পরে আবার মসজিদ দেখলেন, ভাই সালাম বসছেন। হুজুর কেন? বলে ওই যে বলছিলাম হাদিস একত্রীকরণ। আমি বুঝি যে কোরআন একত্রিত হয়ে গেছে, আল্লাহ রসুলের হাদিস একত্রিত হওয়ার কথা আমি বুঝতেছি। কিন্তু আমার মনে আসতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা আরবি ভাষাভাষী, আরবি ভাষাভাষী। হুজুরের হাদিস তাও আরবি, কোরআন তাও আরবি। হুজুর হাদিসের তফসির পেশ করতেন, তফসির এটাও আরবি। এবং আমরা হাদিস একত্রিত করতে কোরআনের সাথে কি জানে একটা গভীর হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়। আমার ভয় লাগতেছে কাজটা করতে হবে এখন না, মাত্র হুজুর বিদায় নিছে, মাত্র বিদায় নিছে। কোরআনে 35 পারা এইটা উম্মত একবারে সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়ে যাবে। হাদিসটা একটু করে একটু না পরেই করবো। আমার মনে হয় যে আপাতত স্থগিত রাখি, পরে ইনশাআল্লাহ এইটা আপনি দেখবো কোন সময় করতে পারি। দেখে বললেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওরে বাপ ভাবছেন, ঠিকই ভাবছেন, তারাও বলছেন আল্লাহ পক্ষ টিচার আসছেন, আপাতত রাখো, কোরআন শেষ করা ওইটাকে পুরা ঠিক করো। যে সমস্ত সাহাবী কোরআন মুখস্থ করো, কোরআন মুখস্থ করো, কোরআন মুখস্থ করো, এই কোরআন মুখস্থ করতে পড়তে 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 এমন হয়ে গেল আর কোথাও কোনো প্রকার আর ভুল হইবার সম্ভাবনা নাই। তো এর সঙ্গে হাদিস একত্রিত করলেন না। এখন ওনার খেলাফতের যুগ গেল। এই বিজয়ীতে আরেকজন উমর নাম, ওনার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ উনি পঞ্চম খলিফা। এর মধ্যে প্রায় চলে গেল আরো 70-80 বছর, হাদিস একত্র করা হয় না। সাহাবারা যে যাকে পারে হাদিস শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবা কেরামের ঘরে ঘরে যেতেন, ঘরে ঘরে। উনি তো ছোট ছিলেন হুজুরের সময়, ছোট, যখন একটু বড় হয়েছে হুজুর ওফাত পাইছেন, ওনার চিন্তা হইল যে সাহাবা কেরাম থেকে আমি হাদিস শুনবো, তাফসীরও শিখব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা, অত্যন্ত মেধাবী। একবার এই ঘটনা আছে, বুখারীতে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিনজা পেয়ে গেছেন, পেশাব করতে গেছেন একটু ময়দানে, তো দূরে গেছেন। ওনার কাছে ছিল 1 লোটা পানি। ওখান থেকে ভাবলেন আমি যদি এখানে দাঁড়াই থাকি, হুজুর একটু দূরে গেছে, হুজুর ইসতিনজা করার পরে কত পানি চাইবেন, পানি ব্যবহার করবেন বা পুজো করবেন। আমি একটু দূর আমি দাঁড়িয়ে থাকবো, এটা ব্যাধি হবে না? আমি শুধু বাচ্চা, আমি হাজির খেদমতগার, আর দূর এত দূর আমি দাঁড়িয়ে দিচ্ছি। আবার একবার সামনে গেলে এটা তো আরো ব্যাধি। আমি বলছি বেটা করতে আপনি পিছিয়ে দাঁড়িয়ে দিচ্ছেন, ব্যাধি না? কি করা যায়? কিন্তু আব্বা ছোট বাচ্চা, 10 বছরের বয়স, কিন্তু বের কত উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কিছু দূরে এই বদনা দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন, একটু দূরে। হুজুর ইস্তেনজা করার পরে দিয়ে দেখেন ইবনে আব্বাস দাঁড়িয়েছেন। ইবনে আব্বাস যে হুজুর পানি নিয়ে আসতেন, পানি হুজুর পানি খরচ করছেন, হুজুর করছেন, হুজুর খুশ হয়ে গেছেন। আমার ইবনে আব্বাস ছোট বাচ্চা, এত নাম তার আন্দাজ, ও একবার দূরেও দাঁড়ায় নাই,
একবারে কাছে দাঁড়াইয়া থামসা দেখে নাই, একটু দূরে দাঁড়াইয়া এত বুদ্ধি। আল্লাহ আমার ইবনে আব্বাসকে কোরআন শিক্ষা দেওয়া তো, তোমার তাফসীর শিক্ষা দাও। আল্লাহ আল্লিমহুল কিতাব ওয়া আল্লিমহুত তাওয়িলের কিতাব। এমন এক দোয়া করলেন, একটু দোয়ায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কোরআন হয়ে গেছে। উস্তাদের খেদমত, উস্তাদের খেদমত কাজে লাগে না? লাগে না? শাইখের খেদমত কাজে লাগে না? লাগে না? মুরব্বীর খেদমত কাজ লাগে না? লাগে না? দোয়া কাজ লাগে না? লাগে না? হ্যাঁ, বুঝে জানে দোয়া। এর থেকেই বলছেন ভাষা সব ভালো আছে। দেখো উস্তাদ বুঝুন ওদের দোয়া লো, অনেক সময় এমন এক দোয়া করবেন, এক দোয়া তোমার জীবন পার হয়ে। তো সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রথম ছোট এ সাহাবীর ঘরে গেছেন, গিয়ে রাত্রে দাঁড়ায় দিয়েছে, দরজা বন্ধ করে শুয়ে বসছেন, ওইখানে দাঁড়ায় দিয়েছে। ফজরের ঘুম থেকে উঠছেন, তাহাজ্জুদ করবেন, দরজা খুলছেন, এর ইবনে আব্বাস দাঁড়ানো। ইবনে আব্বাস তো কোন সময় আসছো? মানে হুজুর যখন আপনি দরজা বন্ধ করছিলেন আর শুয়ে পড়ছিলেন তো আমি আসছিলাম। তারপরে বলে আমি যাই নাই হুজুর, আমি যাই নাই, আমি আসছি আপনার থেকে হাদিসের তাফসীর শোনার জন্য। ওখানে কি তাফসীর রাসূলুল্লাহ করছেন আমি শুনতে আসছি। আমি ওখানে আসছি যখন ওনার দরবারে, আমি কিন্তু দরবার থেকে আমি দেখলাম সারা দাঁড়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। এইভাবে দিন শিখছেন, হাদিস শিখছেন, তাফসীর শিখছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এখন তো এ প্রচুর সাহাবায়ে কেরাম ওনার থেকে শুনেন, ওনার থেকে শুনেন, এই শুনতে শুনতে হাদিস তাফসীর এটা শুনতে আছে। সাহাবায়ে কেরামের যুগ তখন লক্ষাধিক সাহাবায়ে কেরাম, কত শুনবেন, কত আপনি ইয়াদ করবেন, কথা ঠিক না? কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি বলে গেছিলেন আমার মনে চায় সমস্ত হাদিসকে আমি এখন একত্র করে ফেলি, কিন্তু এখন করলাম না এই কারণে যে কোরআন আরবি, ভাষাও আরবি, হাদিসও আরবি, তাফসীরও আরবি, সব দিকটা খোলট হয়ে যায় না। শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন শিখো, তেলাওয়াত করো, তাহাজ্জুদ পড়ো, এই করো, এই করো, এই একাধারে অনেক দিন গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আসতেন পঞ্চম খলিফা। ওনার আগে দেখা যায় সমাজের মধ্যে এখন কিছু হাদিস ওই সময় গেছে 98 বছর, এখন হাদিস বিভিন্ন আলফাজ বয়ান শুনে গেছে, উনি একটা গুণ, উনি একটা গুণ, উনি একটা গুণ, উনি একটা গুণ, একটা যেমন উল্টা কথা। ওনার দিলে ইলহাম হল ওমর ইবনে আব্দুল আজিজ, উনি কিন্তু পঞ্চম খলিফার রাশিদা। ওনার ইলহাম হইল যে না এখন ওই কাজটা বাকি ছিল, আমার নামে যে খলিফা ওমর ইবনে খাত্তাব, ওনার যে একটা উদ্দেশ্য ছিল, ঘোষণা ছিল, এটা কাজ করা হয়নি, কিন্তু আমি জানি এই কাজটা আমি করে নিলাম। উনি মসজিদ আসছেন, উনি তো খলিফা, আসছেন বোর্ড মিটিং। আপনারা কি বলেন? হুজুর বলেন, আমার মতে আমার প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক স্টেটে গভর্নরকে অর্ডার যাবে যে বিশুদ্ধ হাদিস রাসূলুল্লাহ পর্যন্ত তোমরা যে যত হাদিস জানো সমস্ত হাদিস তোমরা সন্নিবেশ করে লেখো, লেখা আমরা দপ্তর পাঠাও। দিলেন ওয়ার্ডার, 5টা ওয়ার্ডার বা 6টা ওয়ার্ডার নোটিশ 6টা স্টেটে জারি করলেন যে যত সাহাবা তাবেঈন মুহাদ্দিসিন আছেন রাসূলুল্লাহ সূত্র বিশুদ্ধ হাদিস যে যেভাবে জানেন আপনারা সমস্ত লিখিত আকারে লিখে আমার কাছে পাঠান। সুবহানাল্লাহ। এই হল ইসলামের হেফাজত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনকে আমি নাযিল করেছি, তার হেফাজত আমি করব, আলফাজ আমি হেফাজত করব, তার অর্থ মানাও আমি হেফাজত করব, তাফসীর আমি হেফাজত করব। ওই কি সূত্র ওটা রহমতুল্লাহ ওয়াডা বাস হাদিসকে আসল হয়েছে। এটা 98-99 বছর হিজরিতে এই ওয়াডাটা হইল, তো হাদিস লেখা শুরু হইল। যখন লেখা শুরু হইল, ওই লেখা শুরু থেকেই রাসূলুল্লাহ ইসলামের জীবনের কোন কিচ্ছু আর বাকি থাকে নাই যা লেখা হয় নাই। তখন সাহাবায়ে কেরাম ছিলেন কিছু কিছু
মারা গেছেন, শহীদ হয়েছেন, অনেক তো ছিলেন জীবিত। 110 পর্যন্ত সাহাবাকরাম ছিলেন জিন্দা। আর এর ভিতরে সাহাবাকে দাবি শুনছেন, এই সমস্ত হাদিসকে একত্রিত করা শুরু হইল। এই শুরু হইতে হইতে আজ পর্যন্ত আমাদের সামনে লক্ষ লক্ষ হাদিসের কিতাব, আর লাখ লাখ হাদিস পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায়। এই সমস্ত হইল একমাত্র সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ইচ্ছা করছিলেন, সেই ইচ্ছার সুফল। ঠিক না বেটি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন যে আমি লিখবো সহিহ হাদিসের কিতাব। তো আমি দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনার নামে যিনি প্রথম উদ্যোক্তা হাদিস জমা করা, উনার পক্ষ থেকে যে হাদিস, উনার নামের উপরে যে হাদিস কিতাব লিখবো, এই কিতাব হাদিস লেখবার সূত্রকে ওমর ইবনে খাত্তাব জানবো। উনি বলছেন আমি সেই উমরের নামে প্রথম হাদিস আমি আজকে দুনিয়া সামনে পেশ করলাম। বুখারীতে প্রথম হাদিসকে সামি'তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা মিম্বার ইয়াকুল। বুঝছেন কথা কত সুন্দর? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে একটা হাদিস বান করতেছেন। কি হাদিস বলেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ও ভাই সাহাবাগণ, আপনারা শুনেন, আমি শুনছি রাসূলুল্লাহ পাক বলেন। ওমর নাকি যে কথা বলে কোনো ভুল হতে পারে? কখনো ভুল নাই, একবারে বিশুদ্ধ। উনি বলেন আমি শুনছি রাসূলুল্লাহ বলছেন। কি বলছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। ওগুলো বলছেন কুতুবের রাওয়াতে পাওয়া যায়। হুজুর যখন হিজরত করে আসলেন মদিনাতে আসার পরে তখন যখন ভাষণ দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই হাদিস বলছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। হে আমার মুহাজিরিন সাহাবায়ে কেরাম, হে আমার আনসার সাহাবায়ে কেরাম, ইয়াদ রাখো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সম্পর্ক নিয়তের সাথে, আমলের সম্পর্ক নিয়তের সাথে। এবং ওই কুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক মানুষের যা নিয়ত করবে তা পাইবে, যা নিয়ত করবে তা পাইবে। ও এই দুই শব্দ, দুইটা জুমলা যে রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প শব্দে অনেক অর্থবহ শব্দ বলতেন, অল্প শব্দে অনেক কিছু বয়ান করতেন। যেমন এখানে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সম্পর্ক নিয়তের সাথে। এবং এই শব্দের অর্থ নিয়ে আবার বড় বড় ফকিহ মুস্তাহিদ যারা ভিন্ন ভিন্ন কেউ বলেন কি যে একটা আমলকে বাস্তবে আনতে হইলে নিয়ত লাগবে, বাস্তবে আমল করতে নিয়ত লাগবে। এই জন্য ইমাম সাহেব বলেন নিয়ত ফরজ, বলেন নিয়ত ফরজ, নিয়ত ফরজ, নিয়ত ফরজ। আর অর্থ করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলে না, কোন আমল অস্তিত্বের জন্য নিয়ত লাগে না। আমল অটোমেটিক মানুষ করে, নিয়ত করে মানুষের ব্যবসা করে না। বলে আল্লাহ নিয়ত করলাম আপনাকে 1 কেজি ডাল দিলাম, আল্লাহ নিয়ত করলাম আপনাকে আধা কেজি তেল দিলাম। এরকম কেউ বলে? কেউ বলে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যতেই ছিল নাম। ওইখানে সে বলছে নাও, বলছে নাও, ওইখানে আমি নিয়ত করতেছি তোমাকে আমি দিলাম কিছু তুমি, যার নাম হইল মামলা, শাস্তি বিধান। বেদ করো, বেদ বাহার করো, এরকম বললে আমি নিয়োগ করলাম, তাই আমি বেদ মারলাম, বিসমিল্লাহ বেদ মারলাম, আমার নিয়োগ আছে দেখা তাজরা। ওইরকম দেখা যায় যে না, আমল করতে সব বিষয়ে কোনো কিছু নিয়োগ লাগে না। এখানে হাদিসের অর্থ রাখে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ হইল যে আমল আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য হবে না হবে। মুফতি সাহেব ফতোয়া দিবেন আমল সহিহ, কেরাত সহিহ, রুকু সহিহ,
সহিদা সহি, সব সহি বিশুদ্ধ, নামাজ সহি, নামাজ সহি, কোনো ভুল নাই। কিন্তু আল্লাহর কাছে নামাজ কবুল হয়েছে কিনা এটা কিন্তু এটার সাথে না, কিনা বেটি দেখার সাথে নিয়তের সাথে। আপনি যত খালিস নিয়তে নামাজ বিশুদ্ধ করবা তখন ইনশাআল্লাহ কবুল হবে। যদি নিয়ত খালিস না হয় তখন কিন্তু নামাজ বিশুদ্ধ হয়েছে ফতোয়া মুক্তি যাবে, কিন্তু ইনশাআল্লাহ কবুল হবে না। কিংবা আফগান সাহেব বলেন আমার মতে হাতে অর্থ এটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত করব। নিয়ত ভালো আমল ভালো, নিয়ত খারাপ আমল খারাপ, কবুল হবে না, কবুল হবে না। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের সাথে আমলের সম্পর্ক। নিয়ত যদি ভালো হয় তা আমল কবুল হয়। একটা আমল আপনি হলো রওনা হয়েছে, নিয়ত কিন্তু ভালো না, টাকা পয়সা আছে, ছেলেকে আত্মীয় বলতাম দে আচ্ছা হোস করে আসি, আর কিছু টাকা নিয়ে গেলাম আর কি কয়েক হাজার পাউন্ড, আমার বড় দোকানও তো আছে, দর্শক করে নিলাম, বোতাম বেঁচতে গেলাম, হোস করে আসি। আপনি বলেন এই যে একটা নিয়ম মানুষের বন্ধু বলে ব্যবসা করে নিব, সে যদি হজে যায় এই হজ, আর একজন মানুষ পুরো দেওয়ানা হয়ে গেছে, হজে দেওয়ানা হয়ে যায়, দেখি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই লব্বাইক বলে আর তাকে দেওয়ানা হতো, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ কবুল করো। ওইরকম দেওয়ানা যখন হজ আওতায় করে যে সমান হবে কেন? নিয়তে গুমান। 3 নম্বর আমালু বিন্নিয়াত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা মৌলিক বিষয়, মৌলিক অত্যন্ত মৌলিক ইসলামের সমস্ত বিষয়ে ঈমান, সালাত, যাকাত, হজ, মুআমালাত, মুআশারাত, চলায় ফিরায়, কথায় বার্তায়, জীবনের সমস্ত বিষয়ে এই কথাটা প্রযোজ্য যে কি তুমি যা করো বিশুদ্ধ নিয়তে করিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্যে তুমি আমল করো আল্লাহ কবুল করবেন। যদি আল্লাহ খুশনতি, আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য না থাকে যত বড় আমলই করো আল্লাহ কাছে কোনো মূল্য হবে না, ঠিক না বেশি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ ছিলেন, এই আমার উম্মত পুরো ইসলামের মধ্যে যত আমল আছে, যত কিছু আছে, প্রত্যেকটি কাজে নিয়ত ঠিক করো, নিয়ত ঠিক করো, নিয়তের আসল, নিয়তের আসল। তো এই যে একটা কথা আনলেন প্রথম। 2 নম্বর কথা কি? আর দেখো প্রত্যেক মানুষের যা নিয়ত করবে তা হাসে মজা উপস্থিত পাইবে। এই নিয়ত করছে, এই নিয়ত করে আমল হাসের মজা উপস্থিত পাইব, ওই আমলটা হুকু পাইবে। নিয়ত যদি খারাপ হয় তো সেটা দেখবেন গুনাহ আমল, গুনাহ হয়ে গেছে। যদি ভালো নিয়তে করে তো ভালো আমল দেখবে। তো এই মনে করো যে তোমার নিয়তের অ্যাকশন আল্লাহ কাছে নাই তা না, আল্লাহ বাকি সবগুলো জানে, সবগুলি জানে। অতএব ইয়াদ রাখো যে কোনো আমল করো নিয়তকে বিশুদ্ধ করে আমল করবা, আর যা আমল করবা কম হোক আর বেশি হোক সমস্ত আমল তুমি আবার হাতের ময়দানে তোমার নিয়ত অনুযায়ী সমস্ত উপস্থিত পাইবা, হাজির পাইবা। ওয়াজদুমা আমিলু হাজিরা, দুনিয়াতে যা করছো সমস্ত আমল করবে হাতের ময়দানে হাজির। এর মধ্যে নিয়তের কারণে একটা আমল 2টা 3টা 4টা 10টা আমল হতে পারে। আপনি মসজিদে আসছেন, এখন নিয়ত করছেন যে আমি আজকে এখানে বসছে বুখারীতে আমি বসবো, ইলম হাসিল করতে বসবো, নিয়ত করলেন। আবার নিয়ত করলেন যে আমার অমুক চাচা অসুস্থ আসছে, চাচারা দেখবো, তো চাচারা যারা দেখবো। আবার নিয়ত করলেন না একজন গুরু আসছে বাংলাদেশ থেকে, আরে কাকে দেখবো? ভিন্ন ভিন্ন নিয়ত না, কি বলেন? ভিন্ন ভিন্ন নিয়ত না, 2-3টে নিয়ত, তিনটা নিয়ত ভালো। একজন বেমারিকে দেখা তাও সুন্নত সওয়াব আছে, একজন আলিমকে দেখা এত সওয়াব আছে, আমি 10টা শরীক হইব তাও সওয়াব আছে।
যে নাকি যা নিয়োগ করো সেই পরিমাণে সমস্ত সব তুমি পাইবে আসলে ময়দানে। আসতেন মাত্র একবার সব দেখবেন 3, 4, 5 ছড়ে যাচ্ছে সব, আর সব সাপ কমপ্লিট সব, কোন আদামতা না, পুরো কমপ্লিট সব আল্লাহকে দান করবে। হুজুর বললেন, হে আমার উম্মত, আমি একটা উড়িয়ে দিলাম, ইয়াদ রাখো যে নিয়তের উপরে আমলে নির্ভর, নিয়ত ভালো হইলে আমল আল্লাহ কবুল করবেন, নিয়ত যদি খারাপ হয় বলা আমল নষ্ট হয়ে যাবে, বলা আমল নষ্ট হইয়া দেব। হুজুর কি বলছেন দেখো, নামাজ, যে নামাজে মানুষ আল্লাহ হাসিল করে, নামাজ পড়লে আল্লাহ লাভ করা যায়। ওই নামাজ কোন মানসাল্লাহ ইউরাই ফাকাত 10 রাকাত, এক বছর নামাজ পড়ে দিয়ে এখানে জন্য মানুষে বলতো বড় নামাজি, আল্লাহ বড় নামাজি, এই জন্য কোনো ফাঁসুক নামাজ পড়ে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, মানুষে বলতো বহুত পরেজগার, বহুত পরেজগার। এই মানুষের পরেজগার মতো নিয়তে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে মসজিদে আসে। আপনি বলেন, নিজে বলেন, এইরকম নিয়তে যদি সে পড়ে একটা নামাজকে আল্লাহ কাছে কবুল হবে? কখনো কবুল হবে না। বলেন যে হুজুরা বলেন এটা কিছু ছোট্ট মতো শিরিক করে নিচ্ছে, যে মানুষের সন্তুষ্টিটা আমার সন্তুষ্টিতে চায় না। বোঝা গেল যে আমার সম্পর্কের সাথে নিয়তের সাথে, নিয়ত ভালো তবে আমল আল্লাহ কাছে কবুল, নিয়ত খারাপ আমল খারাপ। এই যে আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে ব্যবসাগত নিয়ত ভালো, আপনার জন্য আদর সব আছে। আপনি বাজারে যাবেন, নিয়ত ভালো, যাওয়ারও সব হাদিস আছে, হাদিস সবকিছু আছে, বিস্তারিত ব্যাখ্যা আমাদের জীবনে আছে। মসজিদে যাও, নিয়ত ঠিক করে যাও, বাজারে যাও, নিয়ত ঠিক করে যাও, ব্যবসায়ী করতা, নিয়ত ঠিক করো, ব্যবসা বাণিজ্য করবা, নিয়ত ঠিক করো, অফিসে আদালতে চাকরি করবা, নিয়ত ঠিক করো, সে সন্তানকে লেখাপড়া করাইবা, নিয়ত ঠিক করো। কারণ সমস্ত বিষয়ে সমস্ত সম্পর্কে সম্পর্ক নিয়তের সম্পর্ক, নিয়ত ঠিক সব ঠিক, কিনা ঠিক। আপনি চিন্তা করে দেখেন, আমাদের মুআমালা কার্যকলাপ, ব্যবসা বাণিজ্য, এবারে চাকরি নকরি, হ্যাঁ, যত কিছু আছে মানুষের জীবনে, প্রত্যেকটি কাজের সাথে নিয়তের সম্পর্ক। নিয়ত ভালো, সবকিছু ভালো। একটা ঘটনা শুনে, এক বুঝুন ওই আসল আল্লাহওয়ালা, ওনার এখানে মেহমানি প্রায় দিত। এক ব্যবসায়ী ওনার এখানে মেহমান হচ্ছে, বস উনি খুব খেদমত করছেন, ব্যবসায়ীকে খুব খেদমত করছেন, একবার মাঝে মাঝে খাওয়াইছেন। এই ব্যবসায়ী খুব খুশি হয়ে দেখছেন, হুজুর আমি ব্যবসায়ী মানুষ, যে আমার আদর করছেন, যে বস বস ও ব্যবসায়ীরা মাল কিনছে, মাথা খুব কিনিয়া মাল পাঠাই দিছে, এখন আবার মেহমান হয়েছে এই হুজুরের বাসা। যখন হয়েছে এখন তিনি সালাম কালামও করেন না, জাহাসাঘাত করেন না, ও সাধারণত রুটি দিয়ে পাঠাই দিছে, মুসলমান মানুষ কিছু খাওয়াই দেয়। সে বলো বুদ্ধিমান, ব্যাপারটা কি? এই তো বাস্তব দেখি নাকি কি আমাদের আদর কদর। যখন আস্থাময় ব্যক্তি আমি, এখন থেকে শুধু মাত্র রুটি পাঠাই দিয়ে জাহাসাঘাত করেন না, ব্যাপারটা কি? তা আমিও কিন্তু না বুঝতে আমি যাইব না। বসুনি খাইছে কবাই একটু দেখা করতে চাইলে হুজুরের সাথে, একটু আমাকে সুযোগ করে দেন না। কয়েকবার হুজুর করে দিছে, আপনাকে একটা খাওয়াই আনতো, থাকেন খান, না হলে চলে যান। না আমি জন্য না, আমার কিন্তু কথা আছে হুজুরের সাথে, কথা আছে। আচ্ছা আমি অনুমতি নিয়ে আসি। হুজুর ওই যে মুসাফি ব্যবসায়ী, আমি তো বললাম তা খাওয়াই না, তো যায় না, তো আপনার সঙ্গে ওরা আলাপ করতো। আচ্ছা আসতে বলো, কিন্তু হুজুর আল্লাহ আসছে। হুজুর আপনি আমার সঙ্গে এরকম করলেন, সেদিন আমার এতভাবে খাওয়াইলেন, আজকে আমার সামান্য করতে 11 রুটি বাড়াই দিলেন। বাবু রে, তোমার আমি কি বুঝাইব, তোমার এই নিয়ত এই নিয়ত বেশ কমে গেছে। কি বেশ কম হুজুর? যখন না টাকা লইয়া যাও বাজারে মাল কিনবা, তোমার আল্লাহ মালাদা কমুক, আল্লাহ মালাদার কমুক, আল্লাহ মালাদা কমুক, মালার দাম কমইলে আমি সস্তা কিনবো। আমি যখন দেখবো বলে অনেক লাভ হইব,
তখন তোমার মনে নিয়ত ছিল যে মালের দাম কম হইত, আর আমি দেখছি মালের দাম কম হইলে উম্মতের ফায়দা হবে। মালের দাম কম হইলে মানুষের কি হবে? ফায়দা হবে, উম্মতের ফায়দা হবে, মানুষের লাভ হবে। ওই জন্য তোমার নিয়তের উপরে আমি তোমাকে খুব মজা মজা খাওয়াইছি। ভালো নিয়ত তোমার যে মালের দাম কমুক, মালের কমুক, মালের দাম রেটটা কমুক, রেটটা কমুক, রেটটা কমুক। আচ্ছা, তোদের এখন যখন মাল কিনে ফাটাই দিচ্ছি, যখন খালি কি মালের দাম বাড়ো, মালের দাম বাড়ো, মালের দাম বাড়ো, লাভ বেশি হইব, মালের দাম বাড়ো, লাভ বেশি হইব, কতটা বেশি জীবন। এখন যেটা কি মালের দাম বাড়তো, মালের দাম যদি বাড়ে মানুষের কষ্ট হবে না, হবে না? আমরা কষ্ট হবে। এই জন্য তোমার আমি আজকে ঠিক করে করি না তোমার নিয়তে। দেখছেন এর আল্লাহওয়ালা যে মানুষ সাধারণ, এটা সাধারণ নিয়ত, এর মধ্যে নজর আছে। এই জন্য বলেন ইসলাম এমন এক জিনিস যে ইশারায় নিতে আপনার পাও ফেলাইতে কত কামত, একটা পাও ফেলাইতে কোন নিয়তে খাওয়াটা ফেলাইছো, এটা আল্লাহর কাছে দর্তব্য না, দর্তব্য না। কি বলেন? হ্যাঁ, দর্তব্য না। আমি মসজিদের দিকে যাইব, পাও ফেলাইছি, আল্লাহর কাছে সব হয়ে গেছে। আমি পাটা ফেলাইছি যেহেতু একটা খারাপ কাজে নিয়ম, কেউ জানে, আমি জানি, কেউ জানেন, আল্লাহ জানে, আমি জানি। খারাপ নিয়তে পাটা খালি ফেলাইছো, বাস এখন হয়ে গেছে। খারাপ নিয়তে, নিয়ত খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ। আমার এমন একটা শব্দ বললেন যে একটা মানুষের জীবনে সমস্ত কিছু, আমি মসজিদে কেন আসলাম, আমি কেন মুহাদ্দিসে বসলাম, আমি কেন আমি বাজারে গেলাম, আমি কেন চাকরিতে গেলাম, আমি কেন ব্যবসা করলাম, সমস্ত পুরো সম্পর্ক নিয়ে দেয়। আর হাদিস বয়ান করে মুসলিম, এই আপনার মিশকাতে আছে, হুজুরে বলেন আগান থেকে গেছে, হুজুরে হাদিস বয়ান করো, শুনো। একজন মানুষ হালাল মাল চাষ করে, হালাল মাল, হারাম না, হালাল মাল তালাশ করে, অর্জন করে, তার নিয়ত তিনটা নিয়ত। কি নিয়ত? ইস্তেকসারাম, দুনিয়া মাল বাড়াবো, হালাল মাল বাড়ার উদ্দেশ্যে একটা, আর একটা কি ফহর, দুনিয়া স্বামী দুনিয়া বা পরে